যেভাবে আমরা এই 1 বছর একে অপরের পাশে থেকেছি, ঠিক সেভাবেই যেন সারা জীবন একে অপরের শক্তি হয়ে থাকতে পারি। সব সুখ দুঃখে একসঙ্গে পথ চলতে পারি, দুজন দুজনকে ভালো রাখতে পারি, আর আমাদের এই সম্পর্ক যেন সবসময় ভালোবাসা আর বিশ্বাসে ভরে থাকে। প্রার্থনা শেষে প্রণামী দিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। হয়তো খুব বড় সেলিব্রেশন ছিল না, দামি কোনো উপহারও ছিল না, কিন্তু এই অ্যানিভার্সারির সবচেয়ে বড় উপহার ছিল একসঙ্গে কাটানো এই সুন্দর সময় আর ভগবানের আশীর্বাদ। আমাদের বিশ্বাস, জীবনের প্রতিটি নতুন অধ্যায় যদি ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করা যায়, তাহলে পথটা আরও সুন্দর হয়ে ওঠে। মন্দিরে পুজো আর প্রার্থনা শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম। বাড়ি ফেরার আগে ভাবলাম অ্যানিভার্সারি বলে ছোট্ট একটা কেক তো নিতেই হয়, তাই কাছের একটি দোকানে গিয়ে কেক অর্ডার করলাম। সেদিন ছিল প্রচণ্ড গরম, তাই কেক রেডি হতে হতে আমরা দুজনে দুটি লেমন সোডা খেয়ে নিয়েছিলাম। তারপর কেক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাতে ছোট্ট সেলিব্রেশনের জন্য বাইরে থেকে কিছু না নিয়ে আমরা নিজেরাই বাড়িতে কিছু রান্না করার প্ল্যান করেছিলাম, আর সেই সঙ্গে থাকবে ছোট্ট কেক কাটার মুহূর্ত। সেই সুন্দর সন্ধ্যার মুহূর্ত সব নিয়ে আসছি পার্ট 2-তে, তাই ভিডিওটি মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ।